হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু একদম অন্য রকম। তবে হ্যাঁ, অন্য রকম বলবো না, এই রেসিপিটা অনেকেই করে। তো এর আগেও আমি একদম নিরামিষভাবে বানিয়েছিলাম এই রেসিপিটা। তো আজকের আবার একটু অন্য রকম করে বানিয়ে নিলাম। তো আসুন বন্ধুরা, কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে কপির ডাঁটা ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে, নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ডাঁটাগুলো। ব্যাস ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিতে পারো। তো গ্রেট করেও এটা করা যায়, আর চাইলে এখানে বেটেও নেওয়া যায়। তো আমি এর আগে যে রেসিপিটা দিয়েছিলাম প্রোফাইলে, আমি কিন্তু গ্রেট করে নিয়ে আবার বলছি একদম নিরামিষভাবে বানিয়েছিলাম। তো আজকের একটু অন্য রকম বানাচ্ছি। তো সেই অন্য রকম কীভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এখানে কপির ডাঁটাগুলো একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো যে কেউ ছুরিতেও কাটতে পারো বা বঁটি দিয়েও কাটতে পারো। আমি এখানে একটা চাকুই ব্যবহার করলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এখানে কাটাটা আমার হয়ে গেছে, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো কেউ চাইলে এটা কিন্তু শিলেও বেটে নিতে পারো। তো ব্যাস, এখানে মিক্সিং জারে দিয়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, দিয়ে একটু জল দিয়ে এটা বেটে নিতে হবে। তবে বাটতে এমন করে হবে একদম চেবড়া ভাব যেন না থাকে। তো দেখুন, বাটাটা বেশ সুন্দরভাবে হয়েছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে। তো তেলটা গরম হলে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজ দিয়ে এরপরে দিয়ে দিতে হবে রসুন ফোড়ন। রসুন পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে, একদম আঁচ বাড়িয়ে। তো লাল লাল করে পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এরপরে বেটে রেখেছিলাম যে কপির ডাঁটা, সেটা এই পেঁয়াজ ভাজার সঙ্গে অ্যাড করব। তো এরপরে ডাঁটা বাটাগুলো দিয়ে দিতে হবে। আর এখন শীতকালে এরকম রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, আর বেশ কিছুটা চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আঁচ বাড়িয়েই এটা একটু ভেজে নিতে হবে, নিয়ে আঁচ কমিয়ে দিয়ে একদম ঢাকনা দিয়ে 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এরপরে এখানে চিনি দিয়ে দিতে হবে, যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। আর 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একদম আঁচ কমিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। এতে কোনো রকম জল দেওয়া যাবে না, জল দিলে একদম টেস্টটা পাওয়া যাবে না। তো ঢেকে ঢেকে আমি যেটা বললাম 2 মিনিট ঢেকে ঢেকে আঁচ কমিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এরপরে এটা হয়ে এসেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। তো আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি খেতে দারুণ হয়েছিল। তো এরপরে এটা একটা পাত্রেতে নামিয়ে নিতে হবে। তো হ্যাঁ, আরেকটা কথা বলছি, এখানে কিন্তু আমি একটু পাতিলেবুর রস দিয়েছিলাম। তো ওটা আর দেখানো হয়নি। মানে পাতিলেবু একটা কেটে 1/4 ভাগ এখানে রসটা দিয়েছিলাম। তাহলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক খেতে এটা বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ।